পিতর কর্মাণি বৈদেয়ী শূন্যসংগতা হরিন্দ্রিয়াত্মচেষ্টাতো জননাত্মনি শোধিতে। কলিযুগবাস্য করুণাময় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় আশ্রম আচার্য বরেণ্য শিল সুযুক্ত সনাতন গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একটা অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। গ্রন্থকার সেই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে দ্বিতীয় খণ্ডে তৃতীয় অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন। আমরা যথারীতি আস্বাদন করার চেষ্টা করছি। গোপকুমার এখনো পর্যন্ত মুক্তিলোকে অবস্থান করছেন। পার্শ্বদ গণেশের শিব সেখানে উপস্থিত আছেন। বৈকুণ্ঠের কিছু পরিকর সেখানে এসছেন। উভয়ই নাম সংকীর্তন করতে করতে এসছেন। এখন বৈকুণ্ঠ পার্শ্বদগণের সঙ্গে গোপকুমারের কথাবার্তা হচ্ছে আর কি। কল্যাণ হিত কর্মাদি ন্যায় ভগবত ভক্তি ইন্দ্রিয় ব্যাপার রূপা হইলে আত্মসংগত হইতে পারে না, অথবা জ্ঞান দ্বারা কায়েন্দ্রীয় চেষ্টা হইতে আত্মা শোধিত হইলে উক্ত ভক্তি বিধিবর্গ প্রাকৃত কর্মাদি ন্যায় আত্মসংগত হইতে পারে না। যেহেতু ভক্তি বিধি সকল প্রাকৃত কর্মাদি ন্যায় জীবের কর্তৃত্ব অভিমান মূলক নহে, কর্তৃত্ব অভিমান শূন্য শোধিত আত্মায় ভক্তি স্বয়ং কৃপা করিয়া বিলাস করেন বা প্রকাশ হন। জ্ঞান কর্ম জীব নিজস্ব কায়িক ব্যাপার কিছু আছে, নিজের চেষ্টার ব্যাপার কিছু আছে বলছে, কিন্তু ভক্তি অন্য কোনো সাধনার দ্বারা ভক্তি উদয় হয় না। ভক্তা সংজাতে ভক্তা বিভ্রদাত লোকম তৈল, ভক্তির দ্বারাতেই ভক্তির উদয় হয়। অন্য কোনো চেষ্টা, অন্য কোনো সাধনার দ্বারা বা কর্মের দ্বারা বা অন্য কোনো কিছুর দ্বারা ভক্তি উদিত হয় না। সেটাই এই শ্লোকে বললেন আর কি। ঠিকাতে বলছি, অন্যতা প্রাকৃত তেন জল ইন্দ্রিয় ব্যাপারের উপর হবেই হন। গতকাল বলেছিলেন যে ভগবানের নাম রূপ গুণ লীলা প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অনুভবযোগ্য নয় বা করা যায় না। অন্যান্য সাধনা করা যায়, তথা জ্ঞানেন বিবেকেন কামাদি চেষ্টাতা শোধিতে আত্মনীতে ভক্তি বিধায়পি ইতরানি ভক্তের অন্যান্য প্রাকৃতানি বা কর্মাণি নিত্য নৈমিত্তিকাদীনি সঙ্গতা ন সু। জ্ঞান কর্ম যোগের মতো ভক্তি না। ইন্দ্রিয়াতেষু বর্তন্তে তিনেন অকর্তৃত্ব জ্ঞানেন। কর্তৃত্ব অভিমান এখানে থাকবে না। গতকালও বলেছিলাম, আত্মনাপেক্ষয়া তদিতপেক্ষয়া জন্য বিশেষণতা প্রাপ্তি, নিজের অপেক্ষা ত্যাগ করে দিয়ে একমাত্র ভগবানের অপেক্ষাতেই ভক্তি লাভ করা যায়। কর্তৃত্ব অভিমান থাকবে না। আমি কর্তা, আমি করছি, এরকম অভিমান থাকলে ভক্তি লাভ করা যায় না। পরের শ্লোকে বলছে, অন্যেভ্য ইব কর্মেভ্য ভগবৎ ভক্তি কর্মত বিরিক্তসান কথম জাতু বৈকুণ্ঠ মুক্তিমর্হতি নধন্য কর্মবৎ ভক্তিরপি কর্মেতি মন্যতাম বহির্দৃষ্টে বা জল্পিত ভক্ত দেহাদিবৎ কচিত। অন্যান্য কর্মাদির ন্যায় ভগবৎ ভক্তি কায়াদি ব্যাপার রূপা নহে। আত্মা ভগবৎ ভক্তিরূপ কর্ম হইতে বিরিক্ত হইলে বৈকুণ্ঠ লোকে কি প্রকারে গমন করিবে
সুতরাং ভক্তিযুক্ত আত্মা বৈকুণ্ঠ লোক প্রাপ্তি নৈষ্কর্মত্ব হেতু মুক্তি লাভ করিবারই যোগ্য। কেউ কেউ মনে করেন যে সাধারণ আচরণ আদির ন্যায় ভগবত ভক্তির কর্ম বিশেষ, যা কদাচ হইতে পারে না, যা বহির্দৃষ্টি অনুসারে কল্পিত হয়, তত্ত্ব বিচার করিয়া নহে। যেমন বৈকুণ্ঠবাসী ভক্তের দেহ আর পাঞ্চভৌতিক দেহ উভয় স্থলের দেহ শব্দের দ্বারা অভিহিত হইলেও একটি অপ্রাকৃত অপরটি প্রাকৃত। এই জগতের দেহ প্রাকৃত, ভগবানের সেবাটা হয় অপ্রাকৃত দেহে। তদ্রূপ ভক্তি কর্ম হইতে স্বতন্ত্র হইল, কখনো কখনো তাহাকে বহির্দৃষ্টিবশত কর্মত্ব আরোপিতা হইয়া থাকে মাত্র। এখানে বলছে ননু সংগচ্ছতাং নাম কোয়াত্র দোষং অন্যক কায়াদি ব্যাপার রূপে কর্মে বৈব ভগবত ভক্তিরূপ কর্মদেবী বিদিপ্ত বিশুদ্ধ সং। কর্ম ভক্তিটা কর্ম নয়, ভক্তিটা ভক্তি। যদি বলে আমরা ঝাড়ু দিচ্ছি বা অন্যান্য ঠাকুর সেবা করছি, এটা কাজের মতেই মনে হচ্ছে, বলে না। অথবা বৈকুণ্ঠ লোকং জাত শত ভক্তা সমাধিত তাৎ কিন্তু মুক্তি ব্যবহার হতে নিষ্কর্মের তাৎ। নিষ্কর্মের দ্বারা কর্মযোগের দ্বারা মুক্তি পর্যন্ত হয়, নিষ্কাম কর্ম করলে। অত বৈকুণ্ঠ আত্ম অবশ্যম ভগবত ভক্তি সদ্ভাব বুদ্ধতে। কেবল কর্মের দ্বারা বৈকুণ্ঠ প্রাপ্তি হয় না। বৈকুণ্ঠ লাভ করতে গেলে গতকালও বলেছিলেন কেবল মন্ত্রজপের দ্বারা হয় না, সেখানে শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গের যাজন করতে হয়। ততশ্চ উত্তর নেন প্রাকৃত তম এবং উপপদ্যতে সাধারণ আচরণাদি নামপি কর্মাণি ভক্তিরপি কর্মিত্বে এবং কর্মত্বে ন সন্মাপত্যে কর্মজ্ঞ ইব। কর্মের মত মনে হলেও নিশ্চয়ই সদাসাৎ বিবিধতা যুক্ত নিত্যাভিপ্রায়েণ পরম তমেবাশ্রিত ভক্তি কর্মত ইবত্র কর্ম শব্দে প্রযুক্ত। ভগবানের সেবা কর্ম ইদানীং প্রাকৃতেন্দ্রিয়াদি ব্যাপার রূপত্বভাবেন ভক্তি কর্মত্ব বারয়ন্তি। প্রাকৃতিক ইন্দ্রিয়ের দ্বারা গতবার যেটা বলেছিলেন, প্রাকৃতিক ইন্দ্রিয়ের দ্বারা ভক্তির অঙ্গ যাজন করা যায় না, এই জন্যে কর্ম বারয়তি। এটা কর্ম নয়, কর্ম প্রাকৃতিক ইন্দ্রিয়ের দ্বারা করা যায়, কিন্তু ভক্তি প্রাকৃতিক ইন্দ্রিয়ের দ্বারা করা যায় না, এই জন্যে ওটা বারয়তি নহিতি নয়, এটা কর্ম নয়। কোনো চিত্ত শোধকানাং সর্বসৎ কর্মানাং মধ্যে ভগবত ভক্তি শ্রেষ্ঠ যদি বলেন, মীমাংস বলছেন। ছটা দর্শনের মধ্যে মীমাংস দর্শন বলছেন কর্মের মধ্যে যেটা সৎকর্ম, সেটা চিত্ত শুদ্ধি হয় এবং ওর থেকে ভগবানের ভক্তি হয়। মীমাংসকের অভিমত সাধুবের ইচ্ছাতে সেই মীমাংস মার্গে সাধুগণ এই প্রকার বলেন, ক্বচিৎ কদাচিৎ প্রসঙ্গ সঙ্গতা ভক্তিরতি কর্মের কি জল পেত। কোনো কোনো ক্ষেত্রে ভক্তিকে কর্মের মতো মনে হয়। সর্ববাদী বিনির্মুক্তং তৎপরত নির্মলং ঈশিকেন ঈশিকেশ সেবনং ভক্তির উচ্চতে। নারদ ভক্তি সূত্রে কথা বলা হয়েছে, সমস্ত প্রকার কামনা বাসনা ত্যাগ করে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের যে কাজ করা হয় সেটা ভক্তি। কাজের মতো ওটা ফুল বাগানো কোদাল ডুবাতে হবে, যত্ন করতে হবে, গরু পুষতে গেলেও তার যত্ন করতে হবে, তুলসী চরণ বা ঘর
দেওয়া, ঝাড়ু দেওয়া, বাসনপত্র মাজা টাজা সমস্ত কর্মের মতোই মনে হবে, কিন্তু কর্ম নয়, ওটা ভগবানের সেবা বা ভক্তি। চিত্ত শোধকানাং সর্ব সৎকর্মনাং মধ্যে ভগবত ভক্তি শ্রেষ্ঠ মীমাংসের অভিমত। ক্বচিৎ কদাচিৎ প্রসঙ্গ সংগতা ভক্তিরূপী কর্মেতি জল্পিত ভক্তিকর কর্ম বলে উল্লেখ করা হয়েছে কোথাও কোথাও। তৎস বহির্দৃষ্টি উন্নত তত্ত্ব বিচারে, সেটা বাহ্যিক দৃষ্টিতে, তত্ত্ব বিচারে নয়। বাহ্য দৃষ্টিতে মনে হচ্ছে এটা কর্ম, আমরাও যেমন করছি ওরাও সেরকমই করছেন, কিন্তু বাহ্য দৃষ্টি তত্ত্ব বিচারে ওটা কর্ম নয়। সেই কর্ম করে লোক নাই জানে ভক্তি করে, একই রকম মনে হলেও একটা কর্ম একটা ভক্তি। দৃষ্টান্ত দিচ্ছেন, ভক্তানাং বৈকুণ্ঠ বাসিনাং দেহবাদিতি, যারা বৈকুণ্ঠে স্বরূপ প্রাপ্ত হয়েছেন তাদের একটা দেহ আছে, নিরাকার না। আমাদের যেমন দেহ আছে, ভগবানের যারা সেবক পরিকর, সেখানে যেখানেই যান, বৃন্দাবনেই যান, অযোধ্যায় যান, দ্বারকায় যান বা বৈকুণ্ঠে যান, তাদেরও দেহ আছে। এখানেই দেহ শব্দেন দেশে আমি সচ্চিদানন্দ বিগ্রহ নয়। দেহের মধ্যে ভেদ কোথায়? আমাদের পাঞ্চভৌতিক দেহ আর তাদের হলো সচ্চিদানন্দময় দেহ। দেহের এখানে পার্থক্য। অন্য সাহায্য প্রাকৃত পাঞ্চভৌতিক শরীরানাং দেহ উচ্চতে, ভগবত ভক্তের বা ভগবানের পরিকরে সচ্চিদানন্দময় দেহ। আর এই জগতের যত দেহ আছে, যত জীব, যত দেহ আছে, সব প্রাকৃত দেহ, অপ্রাকৃত নয়, পাঞ্চভৌতিক দেহ। যথা একেনৈব মণি শব্দেন চিন্তামণি কাশমণিশ্চ, মণি শব্দে বহু প্রকার মণি, চিন্তামণি, কাশমণি, স্পর্শমণি, বহু প্রকার মণি আছে। একেনৈব সত্য শব্দে ত্রয়ানাং প্রকৃতি গুণানাম একতম গুণস্তথা পরব্রহ্ম সর্বসত্তা ঘনত্বেন সর্বসাধু ঘনত্বেন চ সত্যং ন চেত ধাতরিদং নিগম ভবেৎ। একেনৈব কর্মশব্দেন স্বধর্মাচরণাধিকং ভক্তিরপি বহির্দৃষ্টই বা কর্মেতি উচ্যত। বাহ্যিক দৃষ্টিতে ভগবানের সেবাকেও কর্মের মতো মনে হয়, কিন্তু আগেও বলেছেন কর্তৃত্ব অভিমান শূন্য এই ভক্তি। পরের শ্লোকে বলছেন, ভক্তানাম সচ্চিদানন্দ রূপেষু অঙ্গে ক্রিয়াত্মসু ঘটতে সান রূপেষু বৈকুণ্ঠ অন্যত্র শত। ভক্ত বৈকুণ্ঠেই বাস করুন কিংবা অন্য কোনো স্থান বাস করুন, তাহাদের যথাযথ রূপে সচ্চিদানন্দ রূপ দেহ ইন্দ্রিয়াদি সতই প্রকাশিত হইয়া থাকে। যারা ভক্ত, ভক্ত বলতে এখানে নিত্য সিদ্ধ এবং সাধন সিদ্ধ, যারা প্রেম ভক্তি লাভ করেছেন, ভক্তির অধিকারী, তাদের কথা এখানে বলছেন। আমি দীক্ষা নিলাম, সঙ্গে সঙ্গে আমার দেহটা সচ্চিদানন্দময় হয়ে গেল, আমার দেহ প্রাকৃত নয়, আমি যেটা করছি সবই ভক্তি, এরকম না। ভক্তের দেহ ক্রমে ক্রমে সচ্চিদানন্দময় হয়। প্রথমে গুণময় নির্গুণময় মিশ্রণ থাকে। ভক্তির তারতম্যে গুণময় দেহ নাশ হয় আর নির্গুণময় দেহের প্রকাশ হয়। প্রেমের ভূমিকায় ভক্তের দেহটি সুন্দর প্রকারে নির্গুণ হয়ে যায়। ভক্ত বৈকুণ্ঠে বাস করুন কিংবা অন্য কোনো স্থানে বাস করুন, তাহাদের যথাযথ রূপে সচ্চিদানন্দ রূপ দেহেন্দ্রিয়াদি সতই প্রকাশিত হয়ে থাকে। টিকাতে বলছেন, এবং প্রাকৃত তাদি
শরীর ভক্তের দেহ প্রাকৃত নয়। বিশুদ্ধাত্মনি ভক্তি সব প্রকাশক দয়া স্বাধীনতা তত্ত্ব সংকটে। তাহলে গতকাল বলেছিলেন বিশুদ্ধ সত্যের প্রকাশ হলে চিত্ত সম্যক প্রকারে পরিষ্কার হয়ে যায়। সম্যক মসৃত শান্ত মমতা অতিশঙ্কিত। সম্যক প্রকারে মসৃণ, মসৃণ মানে পরিষ্কার। পার্থিব জগতের ইহলৌকিক পারলৌকিক কোনো কামনা বাসনা কর্তৃত্ব অভিমান থাকে না। ভক্তানামপি শ্রবণা কীর্তনাদি রূপেণ ইন্দ্রিয়াদি ব্যাপারতয়া প্রতীতে প্রথম প্রাকৃতত্বং স্বয়ং প্রকাশত্বং চ সিদ্ধতি। এখানে একটা প্রসঙ্গ তুলছেন, ভক্তগণ তো শ্রবণ কীর্তন সবই করছেন, সবাই যেমন করে ভক্ত তেমনি করছেন। তাহলে ভক্তের ওই জিহ্বা বা কর্ণ মন আদি কি করে অপ্রাকৃত হয়ে গেল? ভক্তানাম বৈকুণ্ঠ উন্নত বর্তমানাং বৈকুণ্ঠবাসীনাম অন্যসাঞ্চ। বৈকুণ্ঠবাসী হোক আর অন্য স্থানে বাসী করুন। অঙ্গাদিষু শত স্বয়মেব ঘটতে, তাদের সমস্ত অঙ্গ সচ্চিদানন্দময় এবং ভগবানের শ্রবণ কীর্তন তাদের স্বতঃসিদ্ধ। প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের নাম রূপ গুণ লীলা অনুভব করা যায় না। সারূপেষু শস্যা সচ্চিদানন্দ ঘন রূপায়া ভক্তে সদৃশেষু যত সচ্চিদানন্দ রূপেষু। ভগবানের যেমন শক্তি সচ্চিদানন্দ, ভক্ত তেমনি সচ্চিদানন্দ স্বরূপ। অত রূপত্বেন তদ্দোষ। ভগবানের সব কিছু সচ্চিদানন্দ, ভক্তের দেহ সচ্চিদানন্দ, দুই এক। এই জন্য এখানে কিছু অসঙ্গত নয় বা দোষ প্রসঙ্গ আসতে পারে না। পাঞ্চভৌতিক দেহ মতামপি, পাঞ্চভৌতিক দেহের মতোই বাহ্যিক দৃষ্টিতে বোঝা যাবে না কার দেহ সচ্চিদানন্দময় আর কার দেহ পাঞ্চভৌতিক, এটা বোঝা যাবে না। ভক্তি স্ফূর্তা সচ্চিদানন্দ রূপতা নৈব পর্যবসনাথ। যখন প্রেম ভক্তির উদয় হবে, একটু আগে যেটা বলছিলাম, তখন ভক্তের দেহটি সম্যক প্রকারে সচ্চিদানন্দময় হয়ে যাবে। কিংবা তৎকারুণ্য শক্তি বিশেষণ তত্ত্ব তত্ত্ব স্ফূর্তি সম্ভবাত। আরেকটি কারণ দেখাচ্ছেন, ভগবানের কৃপাতে, ভগবান যখন কৃপা করবেন, ভগবানের কৃপাতেই প্রেম ভক্তি লাভ হয়। আর সেই কৃপার সঙ্গে সঙ্গে ভক্তের হৃদয়ে সে অপ্রাকৃত রূপ গুণ লীলা স্ফূর্তিপ্রাপ্ত হয়। আত্মতত্ত্বের ভগবৎ ভক্তি বিশেষণ তদ অনুরূপাঙ্গ ইন্দ্রিয়াদি রূপতা প্রতি পদনাদিতি। ভগবৎ ভক্তি বিশেষণ, ভগবৎ ভক্তি বিশেষণ বলতে প্রেম ভক্তি। ভগবৎ ভক্তি বিশেষণ বলতে এখানে প্রেম ভক্তি, সাধারণ ভক্তি ভাব ভক্তি নয়। তদ অনুরূপ অঙ্গ ইন্দ্রিয়, আর সেই সাধকের সেই ভক্তের তদ অনুরূপ সমস্ত ইন্দ্রিয়গুলিও ওই সচ্চিদানন্দময় প্রেমময় হয়ে যায়। এই জন্যই তারা সেই নামের যে আনন্দ, ভগবানের রূপ গুণ লীলা সেবার যে আনন্দ, তারা সেই সমস্ত সাক্ষাৎ অনুভব করতে সামর্থ্য হয়ে যান। বয়ামাত্র বৈকুণ্ঠের পরিকল্পনা বলছেন, বয়াম মানে আমরা। বয়ামাত্র প্রমাণন মোহনিশং বৈকুণ্ঠ পার্শ্বদা তন্নত বহুধা ভক্তি অস্পৃষ্টা প্রাকৃত গুণই। ভক্তি এবং ভক্ত উভয়ই অপ্রাকৃত। ভক্তি যেমন অপ্রাকৃত, তেমনি ভগবানের ভক্ত অপ্রাকৃত। এ বিষয়ে আমরাই প্রমাণ। বৈকুণ্ঠের পার্শ্বদগণ বলছেন আমরাই প্রমাণ।
বৈকুণ্ঠ পার্শ্বদ আমরা প্রাকৃত গুণে আবিষ্ট না হইয়া বা স্পর্শ না করিয়াও নিরন্তর বহু প্রকার ভক্তি বিস্তার করিবার জন্য সর্বত্র স্বচ্ছন্দে বিচরণ করিয়া থাকি। অনন্ত ব্রহ্মাণ্ডে আমরা বিচরণ করছি, অনন্ত ব্রহ্মাণ্ড প্রাকৃত প্রাকৃত জগতের মধ্যে আমরা বিচরণ করছি, প্রাকৃত জগতে আমরা প্রেম ভক্তি প্রচার করছি, কিন্তু আমরা প্রাকৃত হয়ে যাই না। আমাদের দেহ মন সবকিছু সবসময় অপ্রাকৃতই থাকে। ঠিক আছে, বলছেন তত্র স অনুভবা প্রমাণন্তি, বৈকুণ্ঠ পার্শ্বদগণ নিজের অনুভব দিয়ে প্রমাণ করাচ্ছেন। অতএব ভক্তের প্রাকৃতত্বাদর তথা বৈকুণ্ঠ প্রাপ্তা সচ্চিদানন্দ বিগ্রহে জাতীয় বিচিত্র ভক্তি প্রবৃত্ত বয়ন বৈকুণ্ঠ পার্শ্বদেব প্রমাণম। আমরা বৈকুণ্ঠের পার্শ্বদ, আমরাই প্রমাণ। আমাদের দেহ মন সব কিছু অপ্রাকৃত। ভগবানের ভক্তি যেমন অপ্রাকৃত, আমরা অপ্রাকৃত। প্রথম প্রাকৃত গুণই সমুদায় স্তয়র বিংশত্যাত্মকই স্তব হৃদয় চৈব স্পৃশাপি দেহেন্দ্রিয়াসু হীনানাং বৈকুণ্ঠ পুরবাসিনাং। অতএব বৈকুণ্ঠ পরিকরগণের ভগবানের ভক্তগণের প্রাকৃত দেহ ইন্দ্রিয় থাকে না, সব অপ্রাকৃত, সব কিছু অপ্রাকৃত হয়ে যায়। অনিশম অবিরতম ভক্তি বহুধা কীর্তনাদি বহু প্রকারেণ তন্নত বিস্তারেণ কুর্বন্ত। শ্রবণ কীর্তনাদি বহু প্রকারের ভক্তি দ্বারা বিস্তার করেন, প্রচার করেন। পরের শরীর বলছেন নবীন সেবকানান্ত বৃত্তাশ্রম প্রবৃত্তয়ে নিজেন্দ্রিয়াদি ব্যাপার তয়ৈব প্রতিভাতি সা। নবীন সেবক সকলে সম্যক প্রকার প্রীতি প্রবৃত্তি কারণে সেই ভক্তি নিজ নিজ ইন্দ্রিয় ব্যাপার রূপে প্রতিভাত হইয়া থাকেন মাত্র। অনুবাদটা আবার বলছি, আগে যেটা বলা হচ্ছে ওটা প্রেমিক, যারা পূর্ণ প্রেম প্রাপ্ত হয়েছে। এখন একটা প্রসঙ্গ নিয়ে আসছে, নবীন সেবক সকলে যারা আগত সম্যক প্রকার প্রীতি প্রবৃত্তি কারণে সেই ভক্তি নিজ নিজ ইন্দ্রিয় ব্যাপার রূপে প্রতিভাত হইয়া থাকেন মাত্র। টিকাতে গেলে আরো পরিষ্কার হবে। ইতর বার্তাদিবৎ নিজ বাগিন্দ্রিয়াদি বৃত্তিরূপদেব ভগবৎ কীর্তনাদি তমপি সাক্ষাৎ এতদ অনুভূতম। ইতর বার্তাদিবৎ, আপনার সঙ্গে আমি কথা বলছি বা সংসারের কথা বলছি, বিষয়ের কথা বলছি, যদি বলা হয় সেই রকমই ভগবানের কথা বলা যায়, ইচ্ছা করলে বলা যায়। সংসারের কথা, বিষয়ের কথা ইচ্ছা করলে যেমন বলা যায়, যদি বলা হয় যে আমারই তো সেই মুখ, সেই জিহ্বা, আমি ইচ্ছা করলেই ভগবানের কথা বলতে পারবো বা শুনতে পারবো, তৎ কথম অনুভবা অপলাভ ক্রিয়াতে, বলে সেটা হবে না কেন, অপলাভ হবে কেন? তৎটা হবে নবীনীতি সা ভক্তি নিজেন্দ্রিয়াদি ব্যাপারে তৈব নবীন সেবকানাম ভক্ত প্রথম প্রবর্তমান প্রতিভাতি। নবীন সেবক ভক্তিমার্গে প্রবেশ করেছেন ভজন করার জন্য, এখনো সম্যক প্রকারে প্রেম ভক্তি লাভ করতে পারেননি, তাদেরকে প্রবর্তমান ভক্তিপথে প্রবেশ করানোর জন্য ভগবানের একটু কৃপা দৃষ্টি হয় আর কি, কৃপা করেন তাদের প্রতি, ভক্তিপথে আনার জন্য। কিমর্থং কৃত্যাসম্য প্রবৃত্তয়ে অহমমপি ভগবান নামাদি গৃহ্ণন্তি। আমি তো ভগবানের নাম করতে পারছি, ভগবানের কথা শ্রবণ করতে পারছি, তাদের আগ্রহ বৃদ্ধি হবে। যদি না পারতেন, তারপর দস্যুর মধ্যে যদি হরিনাম করতে না পারতেন, এদিকে আসতো
আসবে না। মরা মরা জপ করে কেউ ভক্তিপথে আসবে না। এই জন্য এটা ভগবানের কৃপা। যারা নতুন ভক্ত, নবীন ভক্ত, তাদেরকে ভক্তি মার্গে প্রবর্তিত করার জন্য স্বয়মেব সুরত্তদ হরিনাম কৃপা করে এবং হরিকথা কৃপা করে তাদের সমস্ত ইন্দ্রিয় স্ফূর্তিপ্রাপ্ত হন। এটা ভগবানের কৃপা। আসীন তত্ত্ব নিষ্ঠা সম্পত্তয়ে অন্যতা সব প্রয়াস সাধ্যাত্ম হয়েন তত্ত্ব তত্ত্ব উদাসীন। যদি না পারতেন, শ্রবণ কীর্তন করতে না পারতেন, ভক্তিমার্গে প্রবেশ করতে পারতেন না, উদাসীন হয়ে যেতেন। এখানে কিছু জন্য দেখো কি, আমার তো কিছু হচ্ছে না, আমি কীর্তন করতে পারছি না, শ্রবণ করতে পারছি না, কেন থাকবে এখানে? নবীন ভক্তগণকে প্রবর্তিত করার জন্য এটি ভগবানের কৃপা। মহদ্ভীর ভক্তি নিষ্ঠৈশ্চ ন স্বাধীনীতি মন্যতে মহাপ্রসাদ রূপেয়ং প্রভু নিত্যানুভূয়তে। পরন্তু ভক্তিনিষ্ঠ মহৎগণ ভক্তিকে নিজ শক্তির অধীন মনে করেন না। যারা মহৎ প্রাচীন ভক্তিমার্গে প্রবেশ করেছেন, বহুদিন ধরে ভজন করছেন বা প্রেম ভক্তির অধিকারী হয়ে গিয়েছেন, তারা ভক্তিকে নিজ শক্তির অধীন মনে করেন না। সম্পূর্ণ ভগবানের কৃপা। ভজনটা, ভক্তিটা, যা কিছু করছেন সমস্তটাই ভগবানের কৃপা। প্রভুর মহাপ্রসাদ রূপ করিয়া অনুভব করিয়া থাকেন। ভগবানেরই কৃপা বলেই তারা অনুভব করেন। পরে শুনে বলছি, তরাচের বিদ্যতে শ্রীমদ বৈকুণ্ঠ লোকনে তব সর্ববিষ্ট প্রদশিষ্টাং তাং শ্রী ব্রজভুবং ব্রজ। অতএব হে ব্রহ্মকুমার, যদি সত্তর বৈকুণ্ঠ লোক লাভ করিতে ইচ্ছা করো, তবে সেই শ্রী ব্রজভূমিতে গমন করো। মুক্তি লাভ করার পর আগেও বলেছিলেন, যদি তাড়াতাড়ি মুক্তি লাভ করতে চাও তাহলে বৃন্দাবন চলে যাও। এখন বলছেন বৈকুণ্ঠে যদি তোমার তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা থাকে, বৃন্দাবন চলে যাও। কারণ সেই ব্রজভূমি সর্ববিষ্ট পদের মধ্যে শ্রেষ্ঠ, সাধনায় তাড়াতাড়ি সিদ্ধিলাভ হয়। ওটা ওই জায়গার মহিমা। যদি তাড়াতাড়ি সিদ্ধিলাভ করার ইচ্ছা থাকে তাহলে ব্রজভূমি গমন করো। লোককুমারকে বললেন, তারা বললেন বৈকুণ্ঠের পরিকরেরা। টিকাতে বলছেন, এবং প্রাসঙ্গিকম সমাপ্য প্রকৃতম অনুসৃত। এরকম যে প্রসঙ্গ আলোচনা করছিলেন, সেই প্রসঙ্গ সমাপ্ত করে প্রকৃত অনুসরণ করছেন, প্রকৃত বিষয়টি অনুসরণ করছেন। তরেতি, যে তাড়াতাড়ি শিবলোক প্রাপ্তা মহেশ্বর কৃপয়া যদ্যপি ক্রমেণ বৈকুণ্ঠলোক প্রাপ্তি স্যার। এর উপরে মুক্তিলোকের উপরে শিবলোক, শিবের কৃপাতে, শিব যেখানে দাঁড়িয়ে আছেন, শিবের কৃপাতে তুমি এখন শিবলোক যেতে পারবে। শিবলোক থেকে শিবের কৃপাতে আবার বৈকুণ্ঠে যেতে পারবে, কিন্তু অনেক দেরি হবে। বৈকুণ্ঠলোক প্রাপ্তি স্যার তথাপি তব তরাচের যদি বিদ্যতে, যদি তাদের যদি যাও বৈকুণ্ঠে, তদা তাং সুপ্রসিদ্ধাং নিজাং শ্রীমতীং ব্রজভূমং ব্রজ। নিজের জন্মস্থান সে বৃন্দাবনে গমন করো। কুত সর্বেশাং সর্বভীষ্টং প্রকর্ষণ অচিরাত সাঙ্গতয়া দদাতি। সাধনায় সিদ্ধিলাভ অতি তাড়াতাড়ি সেখানে প্রদান করেন ওই ব্রজভূমি। তথা দাসু শ্রেষ্ঠাম, ভজনের ফল দেওয়ার জন্য বৃন্দাবনই হল শ্রেষ্ঠ।
দ্রুতগামী সিদ্ধিলাভ হয়। এই জন্যই তুমি এখান থেকে চলে যাও বৃন্দাবন। পরের শ্লোকে বলছেন, পরং শ্রীমৎ পদাম ভজ সদা সঙ্গত অপেক্ষয়া নাম সংকীর্তন প্রয়াং বিশুদ্ধাং ভক্তিমাচর আসু তাদৃশী প্রেম সম্পাদ উৎপাদয়িষ্যতে জয়া সুখং তে ভবিতা বৈকুণ্ঠে কৃষ্ণ দর্শনম। তুমি তথায় গিয়া কেবল শ্রী ভগবত পাদপদ্মের সদা সঙ্গ আশা করিয়া যাতে বৈকুণ্ঠ লাভ হয়, ভগবানের দর্শন হয়, এই প্রকার আশা নিয়ে নিরন্তর জ্ঞান কর্ম অমিশ্রা, জ্ঞানের মিশ্রণ থাকবে না, কর্মের মিশ্রণ থাকবে না, যোগের মিশ্রণ থাকবে না, অমিশ্রা ভক্তি, কেবলা ভক্তি, বিশুদ্ধা ভক্তির মধ্যে প্রধান নাম ও সংকীর্তন এবং ভক্তির আচরণ করো। বৃন্দাবন চলে যাও, সেখানে কেবল হরিনাম সংকীর্তন করো, তাড়াতাড়ি সিদ্ধিলাভ হবে। নাম সংকীর্তন বহুল, ভক্তি প্রভাবে শীঘ্রই প্রেম সম্পত্তি উদয় হইবে এবং সেই প্রেম সম্পদ বলেই সুখে, প্রেম সম্পদ বলেই সুখে বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণ দর্শন হয়ে থাকে। ঠিক আছে, একই কথা বলেছেন। প্রেম অন্তরঙ্গম কিল সাধনোত্তম অন্যতর কশ্চিৎ স্মরণং না কীর্তনম একেন্দ্রিয়ে বাচি বিচেতনে সুখম ভক্তি স্ফুরত্তাসহি কীর্তনমাত্মিকা। যে প্রসঙ্গ তপলোকে উঠেছিল, তপলোকে চতুষ্ষণ নবযোগীন্দ্র এরা বলেছিলেন যে স্মরণ শ্রেষ্ঠ, স্মরণের দ্বারাই ভগবানকে এখানে দর্শন করতে হবে, ধ্যানের দ্বারা। ওখানে সমাধান করেননি। এখন বৈকুণ্ঠের পরিকল্পনা বলছেন, ওখানে পিপ্পলায়ন বলেছিলেন, এখানে বলছেন তপলোকবাসী যোগেন্দ্রগণ বলেন সর্বপ্রকার ভক্তির মধ্যে স্মরণই মুখ্যতম, সেখানে বলেছিলেন, এবং ইহাই প্রেমের অন্তরঙ্গ সাধন, সময়ের মধ্যেও সর্বোত্তম। কিন্তু কীর্তন যেরূপ সেরূপ নহে, সেখানে সিদ্ধান্ত এসেছিল। কারণ কীর্তন কেবল একটি মাত্র জড়েন্দ্রিয়ের বৃত্তি বাগরূপে স্ফূর্ত হইয়া থাকে এবং শুভসাধ্য হইলেও অনায়াসে শীঘ্র স্ফুরণ হেতু কিঞ্চিৎ ফলদানে সমর্থ হয়। কীর্তন সমস্ত জিহ্বা সমস্ত ইন্দ্রিয়ের রাজা নয়, মনই সমস্ত ইন্দ্রিয়ের রাজা এবং সমস্ত ইন্দ্রিয় মনের অধীন। ওটা মনের দ্বারা স্মরণ করা যায়। এটা তপলোকবাসীগণ চতুষ্ষণ নবযোগীন্দ্র তারা বলেছিলেন, নবযোগীন্দ্রের মধ্যে পিপ্পলায়ন বলেছিলেন এই কথা। কীর্তন কেবল একটি মাত্র জড়েন্দ্রিয়ের বৃত্তির ভাগরূপেই স্ফূর্তি হয়ে থাকে এবং শুভসাধ্য হইলেও অনায়াসে শীঘ্র স্ফুরণ হেতু কিঞ্চিৎ ফলদানে সমর্থ হয়। ঠিক আছে, বলছেন ধরো সর্বেশ্বরী ভক্তি প্রকারেষু স্মরণ মুখ্যতম ইতি তপলোকে বাসীভীর যোগীন্দ্র উত্তম। তপলোকবাসী যোগীন্দ্রগণ তারা তো বলেছিলেন সমস্ত নববিধা ভক্তির মধ্যে স্মরণ শ্রেষ্ঠ, সত্যম, হ্যাঁ শ্রেষ্ঠ। প্রেম নয় কি স্মরণ এবং প্রেম ন অন্তরঙ্গম সাধনোত্তমম কশ্চিৎ পিপ্পলায়নাদিভি মন্যেত। কশ্চিৎ, সবাই না, পিপ্পলায়ন ওখানে বক্তা ছিলেন। পিপ্পলায়নাদি তাদের মতে স্মরণ শ্রেষ্ঠ, নতু কীর্তনম। তারা বলেছিলেন কীর্তন শ্রেষ্ঠ নয়, স্মরণ শ্রেষ্ঠ। তত্র হেতু, কেন স্মরণ শ্রেষ্ঠ?
যস্মাৎ কীর্তনাত্মিকা কীর্তনরূপা ভক্তি রেপা অস্মিন্দ্রিয়ে বাচি বাগ রূপে বিচেতনে জ্ঞানহীনে কর্মেন্দ্রিয়তাৎ। তাহলে যেটা কীর্তন সেটা জিহ্বায় উচ্চারণ করা যায়। সুখম অনায়াসেন তত্র চ আশু শীঘ্রমেব স্ফুরতি। যে কোনো লোক জিহ্বায় হরিনাম করতে পারবেন, কিন্তু স্মরণ সকলের পক্ষে সম্ভব না। এবং অল্পায়াসাদি সিদ্ধত্বেন অল্পতেব পর্যবস্যতি, অল্প আয়াসেই কীর্তন করা যায়, এই জন্য তার ফলও অল্প। ওই তপলোকের অভিমত, এই জন্য কীর্তনের ফলও অল্প তারা বলেছেন। এখন বলছেন ভক্তি প্রতিষ্ঠা স্মরণাত্মিকা অস্মিন সর্বেন্দ্রিয়ানাম অধিপে বিললে ঘোরে বলিষ্ঠে মনসি প্রয়াসই নিতে বসং ভাতি বিশোধিতে যা। পরন্তু স্মরণ কর্মেন্দ্রিয়ের অধিপতি মনের বৃত্তি, কীর্তন জিহ্বার বৃত্তি, স্মরণ মনের বৃত্তি। মন হল সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি রাজা। সেই বিলল মনকে নিখিল বিষয় হইতে প্রত্যাহার দ্বারা নিরুদ্ধ করাও সহজ সাধ্য নহে। মন বিভিন্ন চিন্তায় রত, সেই সমস্ত চিন্তার থেকে ভগবানের চিন্তায় লাগানো ওটা সহজ সাধ্য নয়, সকলের পক্ষে সম্ভব না। সেই জন্য বহু যত্ন এবং আয়াস সিদ্ধ স্মরণাত্মিকা ভক্তি কীর্তন অপেক্ষা শ্রেষ্ঠ। বিশেষত একাদৃশ বশীকরণে যে বস্তু সিদ্ধ হয় তা যে সর্বশ্রেষ্ঠ এ বিষয়ে কাহারও সন্দেহ নাই। স্মরণ শ্রেষ্ঠ এক কথায়, সকলের অভিমত, কিন্তু ওটা তো সকলের পক্ষে সম্ভব না। মনকে সংযত করে লীলার মধ্যে লাগানো, গুণের মধ্যে লাগানো এ সহজ সাধ্য নয়। কিন্তু এক কথায় সকলেই স্বীকার করছেন যে স্মরণ শ্রেষ্ঠ। টিকাতে যাচ্ছি, তস্মাৎ তস্যা সকাশাৎ যা স্মরণাত্মিকা ভক্তি। তপলোকে পিপলায়ন যেটা বলেছিলেন, নববিধা ভক্তির মধ্যে স্মরণ শ্রেষ্ঠ। দুর্বসত্বেন, কিন্তু মন সকলের বশীভূত নয়, চঞ্চল। সর্বদেব অনুভূয়মানি মনসি প্রায়সুর বসং নিতে বিশোধিতে বা ভাতি স্ফুরতি। বিশোধিত মনে স্মরণটা হয়, যে চিত্ত শোধিত, যাদের মন চঞ্চল নয় সেই মনের মধ্যে স্মরণটা হয়। কীদৃশে সর্বেন্দ্রিয়ানাম অধিপে, মন হলো সমস্ত ইন্দ্রিয়ের রাজা। অত কীর্তনাদিকমপি তদ্বৃত্ত এবং অন্তর্ভবতি। এই জন্য কীর্তনটিও মনের অন্তর্ভুক্ত, যেহেতু রাজা। মন যদি ঠিক মতো না থাকে, কীর্তন করছেন মাত্র মন চলে যদি কোথায় কি বলছিলেন ওটাও অনুভব হবে না, কি শুনছিলেন ওটা অনুভব হবে না, কি করছিলেন ওটা অনুভব হবে না, কিন্তু মন যদি যুক্ত না হয়। এখন বলছেন কিঞ্চন বিললে পরম চঞ্চলে, মন হলো অত্যন্ত চঞ্চল। তত্র চ ঘোরে ভয়ানকে সত্য এবং অনর্থ শতোৎপাদনাৎ। মনের মধ্যে শত শত অনর্থ এসে উপস্থিত হয়। হাতে নামে মালা আছে, মনটা চলে গিয়েছে জুতার দোকানে, হয়তো বিষয় চিন্তা করছেন, বিষয় ভাবনা করছেন, সংসারে চিন্তা করছেন, অনর্থ এসে যাচ্ছে। রাত্রি বলিষ্ঠে পরম দুর্বশতাম, মন দুর্বশ, তাকে বশীভূত করা সম্ভব নয়। অতএব ভিক্ষুনা কৃতম একাদশ স্কন্ধে তারপরে বলেছেন
মন বসে অন্যী ভগবান স্মৃতি বা মনশ্চ নন্যস্য বসং সমিতি বিস্ময়ী দেব সহস্র শয়্যান যুঞ্জাত বসং তং স। ই দেব দেব দানং সধর্ম নিয়ম যমশ্চ সুতশ্চ কর্মণি চ সদ্গতানি সর্বে মন নিগ্রহ লক্ষণন্তা পরহি যোগ মনস সমাধি। ক্রমে ক্রমে মনকে সংযত করতে হয়। সমস্ত সাধনার উদ্দেশ্য হল মনকে সংযত করা। যে কোনো সাধনা করছেন উদ্দেশ্য মনকে ভগবানের চরণে লাগানো, বিভিন্ন বিষয় থেকে মনকে টেনে এনে ভগবানের চিন্তার কাজে লাগানো, এটা হলো মুখ্য উদ্দেশ্য। কারণ সর্বেশে মনসাবৃত্তি ভক্তিরিত্য বিধেয়তে, মনোবৃত্তি যখন সম্যক প্রকারে ভগবানের চিন্তায় লেগে যাবে তাকেই ভক্তি বলা হচ্ছে। ভগবানের স্মরণ না করার জন্যই সংসার বন্ধন, আর ভগবানের চিন্তা করলে স্মরণ করলে সংসার তাড়াতাড়ি মুক্ত হয়। এই জন্য সমস্ত সাধনার মূলে হল মনকে সংযত করা। আমাদের মহাকবি কর্ণপুর বলেছেন চৈতন্য চন্দ্রোদয় নাটকে, যদি মননে নির্জিতম কি মমনা তপস্যা দিলেন, মনকেই জয় করতে না পারেন কিসের ভজন করছেন? কথংস মনস জয় যেদিন চিন্তাতে মাধব, আর সেই মনকেই বা কি করে জয় করবেন যদি ভগবানের চিন্তা না করেন? তাদের ভগবানের চিন্তার দ্বারাই মনকে জয় করা যায়। আর যদি তাতেও না পারা যায়, ভগবানের চিন্তা করতে পারছেন না, মন খুব চঞ্চল, বিভিন্ন চিন্তায় চলে যাচ্ছে, শেষ ট্যাবলেট হলো বড় বড় ঝাঁজ করতে নিয়ে ঝমঝম করে কীর্তন হরিনাম করতে লাগলো, শেষ ট্যাবলেট। তাহলে তখন আর মন বিভিন্ন দিকে যাবে না। এখনই চরম সিদ্ধান্ত করছেন না, এখন সিদ্ধান্ত আলোচনা করছেন। টিকাতে বলছেন এবং পরমতম অনিত্য সমতম নির্দিশতি। পরমতম অনিত্য পিপ্পলানের মত, তপলোকের মতকে বললেন, এখন নিজের মত বলছেন। কারা বলছেন? বৈকুণ্ঠের পরিকর তথা সনাতন গোস্বামী। নিজ মত সমতম নির্দিশন্তি মুন্নামহ ইতি। আমাদের মতে মুন্নাময়ে কীর্তনমেব সত্যমম লোলমাত্মকৈক সহিদি স্ফুরৎ স্মৃতে বাচি সযুক্তে মানসী সুতৌ তথা দিব্যৎ পরাণপ্য পূর্বৎ আত্মবৎ। আমাদের মতে চঞ্চল স্বভাব এবং একমাত্র নিজ হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত স্মৃতি হইতে কীর্তনে উৎকৃষ্টতম। পিপ্পলান তপলোকে বললেন স্মরণ শ্রেষ্ঠ। এখানে সনাতন গোস্বামী তথা বৈকুণ্ঠের পার্শ্বদগণ বলছেন আমাদের মতে কীর্তন শ্রেষ্ঠ। কারণ কীর্তন বাগিন দিয়ে স্ফূর্তি হইয়া স্বয়ংই মানসযুক্ত হয়ে থাকে। জোরে জোরে কীর্তন করলে ওটা মনের মধ্যে প্রবেশ করবে। পরিশেষে সেই কীর্তন ধ্বনি শ্রবণেন্দ্রিয়কে কৃতার্থ করিয়া থাকে। জোরে জোরে কীর্তন করলে কানে শোনা যাবে, কানটা পবিত্র হয়ে যাবে। আর সেই কীর্তন আত্মার ন্যায় নিজ সেবক শক্তিবর্গকেও কৃতার্থ করিয়া থাকেন। যারা শুনবেন তারাও কৃতার্থ হয়ে যাবেন। এই জন্যই আমাদের মতে কীর্তন শ্রেষ্ঠ বলছেন। এখনই চরম সিদ্ধান্ত করছেন না, দুটো মতকে স্থাপন করলেন। স্মরণ শ্রেষ্ঠ তপলোকের বিপ্লন আদি, আর এখানকার বৈকুণ্ঠবাসী বা সনাতন গোস্বামীপাদ বললেন যে কীর্তন শ্রেষ্ঠ। টিকাতে বলছেন এবং পরমতম অনিত্য সমতম নির্দিশন্তি। অন্যের মত বললে এখন নিজের মত বলছেন।
দোলমাত্মকে চঞ্চল স্বভাবে তস্মিন এবং অন্তরে স্মরণাৎ। স্থির চিত্ত হলে, মন স্থির হলে ভগবানের স্মরণ করা যায়। অস্থির মনে, চঞ্চল মনে ভগবানের স্মরণ করা যায় না। হৃদি মনস্যেব স্ফুরন্তা স্মৃতি স্মরণা সকাশাৎ সপ্তমম শ্রেষ্ঠতম কীর্তনেব বয়ং উন্নমহি। আমরা স্মরণ থেকেও কীর্তনকে শ্রেষ্ঠ মনে করি। তত্র হেতু বলে কেন মনে করেন? বাচি বাগিন্দ্রিয় দিব্যং পরিস্ফুর তথা মনসিজ দিব্য। বাগিন্দ্রিয়ে তো অনায়াসই কীর্তন করা যায়, হাটের মধ্যে বসেও করা যাবে, লোক সমাজে বসেও কোলাহল হচ্ছে ঢাকবাজি, সেখানেও কীর্তন করা যাবে। আর সেই কীর্তন মনকে সংযত করিয়ে দেবে। তথা মনসিজ দিব্য, মনটাও দিব্য হয়ে যাবে। প্রথম কি করে হবে? সযুক্তে স্বামেব বাগিন্দ্রিয়েণ সহ সংযুক্তে। মনটা যদি জোরে জোরে কীর্তন করেন, মনটা কীর্তনের মধ্যে লেগে যাবে, মনটা অন্যদিকে যাবে না। সূক্ষ্মরূপেণ সর্বেন্দ্রিয় বিষয়ক সহজ মানস সংযোগ বৃত্তে। সূক্ষ্মরূপে মন ওই কীর্তনের মধ্যে প্রবেশ করবে। অন্যথা বিষয় গ্রহণ অসম্ভবাৎ। বিষয় গ্রহণ অসম্ভবাৎ তথা শ্রুতৌ শ্রবণেন্দ্রিয়ে চ দিব্যৎ কীর্তন ধ্বনি শতএব কর্ণে প্রবেশাৎ। কীর্তন করলে, চেষ্টা না করলে ওটা কানে শোনা যাবে, কর্ণে প্রবেশ করবে। তথা আত্মবৎ নিজ সেবকমিব পরাণ সত্যেন পূর্বক। 10 জন লোক আছেন, তারাও শুনবেন। আপনি নিজেও শ্রবণ করছেন, 10-20 জন শ্রোতা আছে, 100 জন শ্রোতা আছে, তারাও শ্রবণ করবেন। নতু স্মরণাদেব সিদ্ধতি। স্মরণের দ্বারা এই 100 লোকের উপকার হবে না। আপনি একা বসে বসে স্মরণ করছেন, আপনার হচ্ছে কিনা তা আপনি জানেন। হওয়াটা অসম্ভব, সহজে হবে না। আর আরও যে 50 জন 100 জন তাদের তো হবেই না। নরসিংহ সিদ্ধতি বুড় অভিপ্রায় প্রয়াস অপ্রয়াস সাধ্যাত্মেন আধিক্য নুনতে চ বস্তু স্বভাব বিচারত নপেক্ষতে। এটা পাত্র অপাত্র বিচার করবে না কীর্তন, সবারই কানে প্রবেশ করবে। যোগ্য অযোগ্য বিচার করবে না। 100 লোক আছে, 100 লোকের কানেই, সে বুঝুক বা না বুঝুক, কানের মধ্যে প্রবেশ করবে। এবার পরাশয় উক্ত, পরাশয় ঋষি বলিছেন যস্মিন ন্যস্তমতি ন জাতি নরকং স্বর্গপি চিন্তনে বিঘ্নজাত নিবেশিত আত্মমনস। ব্রাহ্মপি লোক অল্পক মুক্তিং চেতসি স্থিত অমরধিয়াং পুংসাং দদাতি অব্যয়াং কিঞ্চিৎ তদঘ প্রজাতি বিলয়ং তত্র অচ্যুতে কীর্তিতে। পরাশর ঋষি বলছেন যস্মিন ন্যস্তমতি ন জাতি, যদি মন যুক্ত না হয়, নরকম স্বর্গপি চিন্তনে, স্মরণ করছেন, চিন্তাটা অন্যত্র চলে গেছে। বিঘ্নযাত্র নিবেশিতম আত্মমনস ব্রহ্মপি লোক অল্পতম। ব্রহ্মলোককেও অল্প মনে হবে, তার ফলটা অত্যন্ত অল্প হবে। মুক্তিং চেতসি স্থিত অমরধিয়াং পুরুষাং দদাতি অব্যয়াং কিঞ্চিৎ তদঘ প্রজাতি বিলয়াং তত্র অচ্যুতে কীর্তিতে। আর যদি কীর্তন করেন, কমসে কম আপনার জন্ম জন্মান্তরের পাপ সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যাবে।
এবং সংসার দূরীভূত হবে। ইত্যত্র অঘ, অঘ মানে পাপ, অজামিল আদি তুল্য পাপাত্মা বিলয়ং মুক্তি প্রাপ্নতি। তার প্রমাণ অজামিল নামাভাস পুত্রকে ডেকেছিলেন, এক নামাভাসেই তার সমস্ত পাপ বিলয় হয়ে গেল, দূর হয়ে গেল, মুক্তি লাভ হয়ে গেল। কিঞ্চিত্রম, এটার আশ্চর্য কি আছে? প্রমৃত্যগণ ন্যায়োক্ত স্মরণাদ অধিক কীর্তনের মহিমা। এই জন্যই স্মরণের থেকে কীর্তনের মহিমা অধিক। কিঞ্চ ধ্যান কৃতে যজন যজ্ঞ দয়াং দাপরে অর্চয়াং যদাপ্নতি তদাপ্নতি কলো সংকীর্ত কেশবম। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, তারপর যুগে অর্চনা, ওই 3 যুগের সাধনার ফল তদাপ্নতি কলো সংকীর্ত কেশবম। কলিযুগে হরিনাম সংকীর্তনের দ্বারাই 4 যুগের সাধনার ফল লাভ করা যাবে। ধ্যান যাব পূজা ফলম সর্বম সংকীর্তন ফলে অন্তর্ভবতি। ধ্যান, যজ্ঞ, পূজার ফল, সমস্ত সাধনার ফল সংকীর্তনের মধ্যে অন্তর্ভুক্ত। পরে শুনে যাচ্ছি। বাহ্যন্ত্র অশেষ হিসিক চালকম আগেন্দ্রিয়ং স্যাৎ জ্যোতি সংযতং সদা চিত্তং স্থিরম সৎ ভগবৎ স্মৃতং তদা সম্য প্রবর্তিত তত স্মৃতি ফলম। এবং প্রভুর ধ্যান রতর মতং চেত বুদ্ধিদৃশং তত্ত্ব বিবেচনীয়ম। ধ্যানং পরিস্ফূর্তি বিশেষ নিষ্ঠা সম্বন্ধমাত্র মনসা স্ফূর্তিহি। বাহ্য এবং অন্তরিন্দ্রিয়ের চালক বাগিন্দ্রিয় যদি সংযত হয় তবে চিত্ত স্থির হয়, আর চিত্ত স্থির হলেই ভগবৎ স্মৃতি হয়ে থাকে। অতএব কীর্তন স্ফূর্তির অনুকূল এবং স্মৃতি ভক্তির ফল। কি বুঝলেন? কীর্তন স্মৃতির অনুকূল, স্মরণের অনুকূল হলো কীর্তন, আর স্মরণই হলো ভক্তির ফল। পৌঁছাতে ওখানে স্মরণটা আনতেই হবে, কিন্তু ওই কীর্তনটা স্মরণের অনুকূল। প্রভুর ধ্যানে রত ভক্তগণ এই যদি সিদ্ধান্ত করে থাকেন বটে, কিন্তু তাহাদের যুক্তি সম্বন্ধে ইহাই বিবেচনীয় যে প্রভু পরিস্ফূর্তি বিশেষ নিষ্ঠায় ধ্যানের পরিপাক, মানস ঈশ্বরের সহিত সম্বন্ধ স্মৃতি, চরম ভগবানের সঙ্গে সম্পর্ক, দর্শন, সেবা ইত্যাদি। সেটা কিসে হবে? স্মরণই সম্যক প্রকার হবে, কীর্তন হবে না। ওটা এমন এমন রহস্য আছে, এমন এমন লীলা আছে, এমন এমন কিছু আছে, সেটা বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। ওটা মনের দ্বারা দিয়ে ভাবনা করা যায়। টিকাতে বলছে যে কেচিৎ ভগবত ধ্যান রসিকা কীর্তনস্যায়ী ফলং ধ্যানম এবং মন্যন্তে। এটা একজনের অভিমত বলছেন। কোনো কোনো ভক্ত কীর্তনস্যায়ী ফলং ধ্যানম এবং মন্যন্তে, কীর্তনের ফল স্মরণ, এটা কেউ কেউ মনে করেন। তেষাং মতে মতয় অনুদ্যম বিবেক চাতুর্জনাম অঙ্গীকৃত পরিহরন্তি। তাদের এটাই মত, কীর্তনের দ্বারা স্মরণের স্ফূর্তি হয়, কীর্তন স্মরণের অনুকূল, স্মরণী উদ্দেশ্য। বাহ্যানি শ্রবণাদিনী অন্তরানি চ মন আদিনী। শ্রবণ কীর্তন বাহ্য, আর স্মরণ হল অন্তর। অশেষানি ঈশিকানি ইন্দ্রিয়ানি চালয়তি ক্ষময়তি তথা তদ বাচ্চাম সর্বেন্দ্রিয় ক্ষোভক স্বভাবাৎ মনেন ভগবৎ কীর্তনেন বা সদা যদি সংযতং স তদা চিত্তং স্থিরং সৎ সদা ভগবত স্মৃত প্রবর্ততে। মনেন ভগবৎ কীর্তনেন বা যেন তেন প্রকারে
মনের দ্বারা হোক, ভগবানের কীর্তনের দ্বারা হোক, কি দরকার? মনকে স্থির করতে হবে। উদ্দেশ্য ওইটাকে একটু আগে বলছিলাম, চিত্তম স্থিরম সৎ সদা ভগবত স্মৃত প্রবর্ততে। যখন চিত্ত স্থির হবে, মন স্থির হবে, তখন ভগবানের স্মৃতি সবসময় সম্ভব হবে। তস্মাৎ কীর্তনে ন স্মৃতি সাধ্যতা। কীর্তন সাধন, সাধ্য হল স্মরণ। স্মৃতি দেবা কীর্তনের ফলং স্যাৎ। কীর্তনের ফল স্মরণ। যা ধ্যান ফলং কলৌ সংকীর্তনেন অন্তর্ভবতী। একটু আগে বললেন যে সিদ্ধান্ত, ধ্যানের ফল কীর্তনের মধ্যে পাওয়া যাবে, সেটা কোথায় গেল? যে কীর্তনের ফল, এই ধ্যানের ফল কীর্তনের মধ্যে পাওয়া যাবে, অন্তর্ভুক্তম তত্র কাল অপেক্ষয় রইতি মন্তব্যম। এটা কলিযুগের জন্য, সর্বযুগের জন্য নয়। অনন্য সাধারণ কলিদোষ মহাপ্রভাব কীর্তনই বা নিরাকৃত। কলিযুগ, কলির দোষ, কলির কলহ একমাত্র কীর্তনই পরাভব হবে। এই জন্য এটা কলিযুগের জন্য। চান্ন চান্নেন ধ্যানাদিনা কেনাপিত্যেবং ধ্যানাৎ কীর্তন মহিমা বক্তব্যমিতি। তথাপি কলি মহাপতগাদি দোষ নিরসনং নাম সংকীর্তনস্য কিং নাম মহত্ব বস্তু। কলিযুগের কলহ বা পাপ, কলিকে পরাভব করার জন্য কলিযুগেই কি নাম সংকীর্তন শ্রেষ্ঠ? যেন ধ্যান মহিমানাম লভতাম। যদি কীর্তন থেকে ধ্যানই সাধ্য বা স্মরণ হবে। ধ্যান মাত্রে না কলিদোষ অনুসন্তি। ধ্যান মাত্রেই কলিদোষ দূর হবে না, কিন্তু কীর্তন মাত্রেই কলিদোষ দূর হবে। এটি যুক্তিরূপী নাস্তি। এরকম যুক্তি চলবে না। যদি কেউ বলেন যে কীর্তনের দ্বারা কলিদোষ দূর হবে, স্মরণের দ্বারা হবে না, এই যুক্তি চলবে না। যা কলো তৈসা বিধি স্যাত। কলিযুগের বিধি হল নাম সংকীর্তন। অথচ যথা কথঞ্চিত ভগবৎ স্মরণ মাত্রেন অশেষ পাপক্ষয়াদিকম সদা সিদ্ধতি। অন্যত্র বলেছেন ভগবানের চিন্তা মাত্রেই অশেষ পাপ ক্ষয় হয়। বচন শত প্রমাণাৎ, এই প্রকার শত শত প্রমাণ পাওয়া যায়। তস্মাৎ ধ্যানমেব শ্রেষ্ঠম। তারা তো বলবেন ধ্যানই শ্রেষ্ঠ। প্রভুর ভগবত ধ্যান রত অনুরক্ত মতঞ্চেত। যারা ধ্যান করেন তাদের অভিমত ধ্যানই শ্রেষ্ঠ। তত্র তস্মিন মতে বুদ্ধায় দৃশাং বিবেচনীয়ম দৃশাং তত্ত্বাহু। কি যত প্রভু পরিত সর্বত ভাবে ন স্মৃতির বিশেষ আবেশ পদান্ত তত্ত্ব লাবণ্য মাধুর্যাদি পরিস্ফুরণ পরিধিকা চিত্তে যা। স্মরণের দ্বারা ভগবানের সব কিছু স্ফূর্তি হয়। ভগবানের চেহারা, লাবণ্য, লীলা, কথাবার্তা সমস্ত সাক্ষাৎ এবং অভিভূতম ভক্তি নিষ্ঠা পরিপাক ধ্যান স্মৃতিশ্চ মনস সম্বন্ধ মাত্র ঈশ্বর স্থিতি। ওটা স্মরণের দ্বারাই, মনের দ্বারাই সম্ভব। ভগবত দাসস্মি ইত্যাদি প্রকারেণ ভগবত সম্পর্ক মাত্র। ভগবানের আস্বাদন হবে না। কীর্তনের দ্বারা ভগবানের বিভিন্ন প্রকার আস্বাদন, সেটা অপেক্ষা দেখাচ্ছেন আগামীকাল শেষে একাদশী ব্রত। মানে কতদূর যাচ্ছেন এই সিদ্ধান্ত সনাতন গোস্বামী শেষে কি বলবেন, আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ধ্যান স্মরণ একই। এখানে ধ্যান বলতে স্মরণ
দুটি আলোচনা হচ্ছে। কোনো সময় ধ্যান বলছেন, কোনো সময় স্মরণ বলছেন, কোনো সময় স্মৃতি বলছেন, একই কথা। কীর্তন করা আর স্মরণ করা, তাহলে মানে বাহ্যন্ত দুইটাই হয় সাধারণ। সমাধান করবেন সমাধান বসে